তো বন্ধুরা, আজকে হচ্ছে গুড়ি পাড়ওয়া, মহারাষ্ট্রান নিউ ইয়ার। আমি সকাল সকাল, বৃহস্পতিবার, দিনটাও খুব ভালো। আর আমি আমার বড় মার আজকে এখানে একটা ছোট বড় মার, এই যে গোপাল যেখানে রেখেছি না, এখানে অ্যাকচুয়ালি ছোট একটা মূর্তি, মানে কে বলে ফটো ছিল। তা আমরা বড় মার মন্দির থেকেই বড় আমি মাঙিয়েছিলাম এই বড় মূর্তিটা। তা আমি এটা এখন এখানে সেবায় দিয়েছি মাকে। এটা আমি এখন থেকে এই বড় মার মন্দির মানে মাকেই পুজো করব। এই বড় এটা ছোটটা আমি রেখে দিয়েছি। আর এটা তো আমার গুরুদেব। এখানে আমার সব গণেশ আছে, মা লক্ষ্মী আছে, শিব মহারাজ আছে, সবাই আছে এখানে। এখানেই পুজো করি সব। এটা আমার মন্দির ছোট মতো। তো বন্ধুরা, আজকে আমি একটা অন্য রকম মুসুরির ডাল করে আপনাদের দেখাবো। আজকে আমি মুসুরির ডাল একটা অন্য স্টাইলে বানাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে প্রস্তুত করছি, দেখাচ্ছি আপনাদের বানিয়ে। আর তার সঙ্গে থাকবে ভাত, কেননা এখন আর ননভেজ খাওয়া যাবে না, কারণ হচ্ছে প্রথম কথা গিয়ে বৃহস্পতিবার, আর এখন নবরাত্রি পড়ে গেছে, সেই জন্য করা যাবে না। আচ্ছা, আমি এর মধ্যে কী কী দিচ্ছি সেটা আপনাদের দেখে দিচ্ছি। প্রথমে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ একটু গোটা গোটা করে কেটে, দেখুন এরকম করে পেঁয়াজ গোটা গোটা করে কেটে দিতে হবে। এই সঙ্গে কাঁচা লঙ্কা গোটা 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 কাঁচা লঙ্কা, আর দুটো টমেটো, ঠিক আছে, দুটো টমেটো। আর লাগবে হলুদ, আর হালকা একটু লাল মির্চি গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ঠিক আছে। সঙ্গে পরিমাণ মতন লবণ, সঙ্গে সর্ষের তেল। এবার এটাকে ভালো করে এরকম করে মেখে নিতে হবে সবার সঙ্গে। আর আমি এটা কড়াইতেই করছি। এটা আমার পুরো মাখানো হয়ে গেল। কড়াইটা এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর এই দেখুন, এটা এবার ফুটবে, ফুটে সুন্দর একটা ডাল তৈরি হবে, যেটা খেতে খুব ভাত দিয়ে, শুধু শুধু ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়া যাবে, খুবই সুন্দর টেস্ট হয় এটা। তা আপনারাও ঘরে ট্রাই করবেন। আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা দেবো লাস্টে, যখন হয়ে যাওয়ার পরে। তো আপনারা তো অনেক রকমই ডাল খেয়েছেন, এইরকমভাবে ট্রাই করে দেখবেন। যেহেতু আমি একা আছি, আপনাদের আগেই বললাম যে দোলনটা নেই, ওরা আছে দিদির বাড়িতে। আমি একা ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। ডালটা খুব সুন্দর কিন্তু টেস্ট, আপনারা কিন্তু ট্রাই করবেন। আর এরকম করেই বানিয়ে খাবেন। ভালো একা থাকলে তো অবশ্যই এরকম ছোটো মোটো রান্না করে নিজের ঘরে খাওয়াই যায়। আর এটা কিন্তু খুব হেলদি, ডালটা কিন্তু খুব হেলদি ডাল। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কিছু উল্টো পাল্টা দেওয়া নেই, একদম সিম্পল খাবার। যদি সঙ্গে বেগুন ভাজা থাকে তো খুব ভালো, নাহলে শুধু ডাল দিয়ে এত টেস্ট হয়, ডাল দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে। চলুন হয়ে যাক, আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে ডালটা। তো বন্ধুরা, এই দেখুন ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোকে আমি একটু করে টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো গোটা গোটা দিয়েছিলাম, ওগুলোকে একটু এরকম করে পিষে পিষে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে ডালটা, যা সুন্দর টেস্ট হয় না খেতে। আপনারা যদি খান একবার বাড়িতে বানিয়ে, জানি না হয়তো বাঙালি সবাই বানাতেও পারেন ঘরে, কিন্তু এটা আমি এক জায়গা থেকে শিখেছি রান্নাটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শিখেছি বলতে, আমি আমার একটা বন্ধুর বাড়িতে দেখেছিলাম, ওনার মা রান্না করেছিল, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো খুবই ভালো লেগেছিলো, তা আমি ঘরে এটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুই না, সামান্য, কিন্তু রান্নাটা খুবই, ডালটা মস্ত হয়। আর দেখতেই পাচ্ছেন কেমন গাঢ়, আর মুসুরির ডাল তো আরও টেস্ট। আর অনেকেই বলবেন যে ভেজের সময় মুসুরির ডাল, আমি কিন্তু সত্যি সত্যি কথা এর মতলবটা বুঝি না, মুসুরির ডাল কেন ননভেজ হয় আর মুগ ডাল কেন ভেজ হয়। তা আমি এটা মানি না। আমি জানি এটা একটা গাছে থেকে তৈরি হয়, সেই কারণেই আমি এটাকে ভেজই মনে করি। আর আমরা, আমার বাড়ি বা আমরা সবাই ভেজ মনেই করে খাই।
মানে মাছ মাংসটা যেটা মনে হয় মাছ মাংস ডিম এটা ননভেজের মধ্যে পড়ে এটা জানি, কিন্তু কোনো গাছের ফল যেমন পেঁয়াজ আদা রসুন কী কারণে বলে আমি জানি না, তা আমরা এটা ভেজ বলেই খাই এটা। তো বন্ধুরা আপনাদের বলেছিলাম ডালটা হয়ে গেলে লাস্টে আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা দেবো, এই ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো, এরকম করে ভালো করে মিক্স করে দেবো। ভাতও রেডি হয়ে গেছে দেখুন, ভাতটা নামিয়ে নিই, ফ্যানটা ঝেড়ে নিই আমি এবার। বন্ধুরা আপনাদের তো দেখালাম কি করে ডালটা তৈরি করেছি, ডাল আর ভাত, আর আমি এই যে ভাত নিয়ে নিয়েছি, এই ভাত আর এই সেই ডাল আপনারা দেখুন, এই দেখুন সেই ডাল সুন্দর কালার হয়েছে। এবার এই ডাল দিয়ে ভাত দিয়ে খাবো, কেমন হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো আপনারা দেখুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। গরম খুবই, দেখতেন ধোঁয়া উঠছে কত, খুব বড়, মারাত্মক হয়েছে, মারাত্মক টেস্ট। ও বন্ধুরা এই দেখুন ডাল ভাত, আর এখানে সেই বাটিতে নিয়ে এসেছিলাম, এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি, কিন্তু খুব গরম, এত গরম তো খাওয়া যাবে না, একটুখানি ঠান্ডা হোক, ঠান্ডা হলে খাবো। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। হেভি হয়েছে, দারুণ, খুব সুন্দর। সাদা খাবার, সুন্দর খাবার, এর থেকে মানে সুন্দর খাবার আর পৃথিবীতে কিছু হয় না। ডাল ভাত গরম গরম, মাছ মাংস যতই খান এটা কিন্তু আলাদাই, খুব সুন্দর স্বাদ। ডাল ভাতের ওপর কিন্তু কোনো কিছু খাবার নেই, আপনারা যতই যা কিছু খান। ব্যাপক লাগে, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। বন্ধুরা খেয়ে নিই, আপনাদের দেখালাম, খেয়ে নিই, খেয়ে আজকে সারাদিন আর কি কি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন খাওয়াটা কমপ্লিট করে নিই। মার্কেটে ফুল নেবো, প্রসাদ নেবো, তারপর আবার চলে আসবো। এসব ফুল পাওয়া যায় এখানে, ফুল, ওইদিকে মার্কেট আছে সামনে। পুরো বড় একটা ফুলের মার্কেট এখানে, পুরো দেখুন। ফুল নেওয়া হয়ে গেছে, এবার আমরা আগে যাচ্ছি, এখানেও ফুল পাওয়া যাচ্ছে। তালের শ্বাস বলে না, তালের শ্বাস 7 টাকা, 7 টাকার 100। फटाफट सीधा छक्कू रखोगे तो निकलेगा नहीं।
हाँ हाँ सीधा से छिलोगे ना नहीं निकलेगा, उल्टा छिलोगे तब फटाफट निकलेगा। আমি খাবো না কেন? হয়ে গেছে দুটা করেছে 300 টাকা ভালো। হ্যাঁ ভালো চলো ये कितने का आसन? हाँ কি দো কত টাকা বললে 2 টাকা 100 টাকা। এটা 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 ये भी अच्छा है ना ये कितने का दे रहा है? 120 का दो 120 का 2 नहीं ना ना। এই না বাথরুমের জন্য তোমাদের দুটো হ্যাঁ আমাদের লাগে কিছু ইয়ে করে আরে কালার 4 दे दो, 200 रुपया ले लो। 4 चार ही आएगा ना 200 कौन सा वाला ये कलर गुलो भालो 240 दे दो 220 दे दो नहीं नहीं 200 रुपया ले लो अब ये वाला वो एक ही ये ना मेरे को 120 में दी थी कलर ये वो 100 है ना 120 वाला है 4 200 টাকা पापोस। नहीं वो नहीं छोटा है ये वाला चाहिए তো বন্ধুরা ওইখানে নেওয়া হয়ে গেছে, এবার এখানে এসে গাজরা নিতে আর মিষ্টি নেবো। গাজরা নেবো এখনই। গাজরা কত? और ये वाला कितना कोई बात नहीं कौन है नहीं ये वाला अच्छा वो दिखाने के लिए दिखाने के नहीं वो यही ज्यादा दिखरा नहीं धंधे पैसे थोड़ा काम करके ये वाला कितने सुगम नहीं सस्ता 100 का 3 কি নেবা? এখানে বসে বসে খেলছি। তাহলে তার জন্য আজকে মাতাজি পুজো ছিল, আজকে মাতাজি পুজোর দিনটা ভিডিও করছি। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা চ্যানেলটা দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল আইকনটা ক্লিক করে। मम्मी मुझे दर्द लगी है, इधर लगी उधर लगी दर्द लगी है। বন্ধুরা আমি ঘরে চলে এসেছি আর অনেক রাত হয়ে গেছে। আমি দিদির বাড়ি থেকে চলে এলাম ঘরে, আর এইগুলো নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি। সে তখন মার্কেটে কিনছিলাম পাপোশগুলো, ওগুলো নিয়ে এসেছি দেখাচ্ছি আপনাদের। এই সব পাপোশগুলো নিয়ে এসেছি, আর সঙ্গে একটা আসন নিয়েছি, পুজো করার আসন এর মধ্যে আছে। আর চারটে পাপোশ নিয়েছি, 200 টাকা নিয়েছে, 50 টাকা করে। থাক, ঠাকুর সন্ত দিয়েই গেছিলাম। তা বন্ধুরা চলুন আজকের মতন এইটুকুনি। কালকে একটা নতুন ভিডিও নিয়েছি। আর এই যে উপরে আওয়াজ হচ্ছে সরসা করে একটা ফ্যানের আওয়াজ, তা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে আজকে ভিডিওটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।